নমস্কার বন্ধুরা, আজকের আমি পাবদা মাছের ঝাল বানাবো। আলু দেব না, ওর সঙ্গে পড়বে দুটো পেঁয়াজ, তিনটে টমেটো, 5টা কাঁচা লঙ্কা, এতটা আদা রসুন। এবার আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি জোগাড় করে নিচ্ছি। পাবদা মাছের জন্য আমি আধা চামচ নুন নিলাম, আধা চামচ আমি হলুদ নিলাম, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখাবো, কেন কি এই মাছটা ফাটে খুব। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে মাখিয়ে একটু 2 মিনিট রেখে দিলে তাহলে পাবদা মাছটা ভাজার সময় ফাটে না, নাহলে এই মাছটা খুব ফাটে পাবদা মাছটা। তার জন্য আমি একটু নিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আমি এতটা নিলাম, একটু মাখিয়ে দিলাম এর সাথে, কেন কি পাবদা মাছটা খুব ফাটে। 2 মিনিট রেখে দিলে মাছটা ফাটবে না। আমার একটা মাছ পড়ে গেছে বন্ধু, তুলে নিলাম। এবার আমি এই মাছটাকে মাখিয়েছি, 2 মিনিট রেখে দেবো, তারপরে আমি কড়াতে তেলের মধ্যে ছাড়বো। মাছ ভাজার জন্য তেল দিলাম। এই মাছটা ভাজার সময় একটু অল্প তেল দিতে হবে, কেন কি মাছটা খুব ফাটে, এই জন্য একটু অল্প তেল দিতে হবে, বেশি না। দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ছাড়বো তেলের মধ্যে, কেন কি মাছটা খুব ফাটে, এই জন্য আমি এই মাছ একটা করে ছেড়ে আমি ঢেকে ঢেকে বানাবো। দেখুন বন্ধুরা, ফাটতে যেতে রাখুন। দেখছেন ফাটতেছে। আমি ঢেকে ঢেকে বানাবো, কেন কি মাছটার মধ্যে ফাটে, তেল ছিটা আসবে, এই জন্য আমি ঢেকে ঢেকে বানাবো। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে আমার মাছ ভাজাটা, দেখো ফাটছে কিরকম। এই মাছটা খুব ফাটে, এই জন্য আমি ঢেকে ঢেকে বানিয়েছি। দেখো দেখুন বন্ধুরা, মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আরও মাছ দিচ্ছি আমি, ওটার জন্য আমি আবার ঢাকা দেবো, তাহলে মাছ খুব ফাটে। দিলাম মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। দেখো আমার মাছটা এরকম লাল লাল হয়ে গেছে। এই যে মাছটা আমার লাল লাল হয়ে গেছে, ছাড়ছে না। এবার আমি মাছের জন্যে নিলাম 3টে পেঁয়াজ, 2টো টমেটো, এই 3টে টমেটো, 2টো পেঁয়াজ। পাবদা মাছের ঝালের জন্যে 2টো পেঁয়াজ কেটে 3 পেঁয়াজ কেটে নিলাম। মাছের ঝালে 2টো পেঁয়াজ দেবো, 3টে টমেটো, আদা রসুন একটু পরিমাণে, এর 5টা কাঁচা লঙ্কা দেবো। আলু টালু দেবো না। পেঁয়াজটাকে আমি কেটে দেবো, টমেটোটাকে আমি পেস্ট বানিয়ে দেবো, তাহলে মাছ ঝালের গ্রেভিটা সুন্দর হবে। এই যে আমি এরকম লম্বা লম্বা পেঁয়াজ দেবো মাছের ঝালে, পাবদা মাছের ঝাল। আদা রসুন ঘিচে নিলাম,
মাছের রেসিপিটার জন্যে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা পিষে নিচ্ছি এই ছোটো একটা ডিশের মধ্যে, সুন্দর বাটার মতো হয়ে যায় এটার মধ্যে। তারপর আমি টমেটোটাকে ঘিচে নেব, কারণ টমেটোটাকে কেটে দিলে খাড়া খাড়া হয়ে থাকবে, এই জন্যে তরিটা ভালো হবে না, ঝালটা। তাই জন্য আমি টমেটোটাকে ঘিচে দেব। টমেটোটাকে ঘিচে নিচ্ছি আমি, মাছের রেসিপিটার জন্য টমেটো ঘিচে নিচ্ছি। এক চামচ, ছোট চামচের 1 চামচ কালো জিরে, একটা তেজপাতা দিলাম ছিঁড়ে, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা তেলে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তখন আমি আদা রসুনের পেস্টটা দিই। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি টমেটোর পেস্টটা দেবো। আদা রসুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, টমেটোটা দিলাম। আধা চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 2 চামচ জিরের গুঁড়ি দিলাম, 2 চামচ ধনের গুঁড়ি দিলাম, আধা চামচ আমি লঙ্কার গুঁড়ি দিচ্ছি, কেন কি আমি কাঁচা লঙ্কা भी দেবো। এটাকে আবার নাড়াচাড়া করে মশলাটাকে পাঠিয়ে একটু মশলা যাতে না পুড়ে যায়, এর জন্য আমি একটু সামান্য জল দেব যাতে মশলাটা না পুড়ে যায়। 2-4 মিনিট আমি ঢেকে রাখবো। ঢাকার পরে যখন মশলার মধ্যে তেল ছাড়বে তখন আমি জলটা দিব। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, মাছের যে আমি ঝালটা বানাচ্ছি এর জন্যে মশলাটা লাল হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার আগে যে আমি 5টা কাঁচা লঙ্কা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিচ্ছি। জল আমি মাছের পরিমাণে জলটা দেব আন্দাজ মতো। এই বাটির 1 বাটি জল দিলাম, কারণ কি আমি মাছের ঝাল করব, বেশি জল দেব না, পাবদা মাছের ঝাল, বেশি জল দিয়ে দিও না। 2 মিনিট ঢেকে দিলাম আমি, 2 মিনিটের পরে মাছটা দিয়ে দেবো। তরকারির ঝোলটা আমার এরকম লাল লাল হয়ে গেছে।
এবার আমি তুলে দিলাম ভাজা মাছটা। এই যে মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবার 2-3 মিনিট ঢেকে রেখে আমি এই তরকারিটাকে আমি লাগিয়ে নেব। দু 3 মিনিট ঢেকে দিচ্ছি, ঢেকে আমি আবার তরকারিটা হয়ে গেলে লাগিয়ে নেব। মাছের রেসিপিটা হয়ে গেছে আমার। এবার একটু আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে আমি লাগিয়ে নেব। কত সুন্দর কালার হয়ে গেছে আমার মাছের। আপনারা ঘরে গিয়ে এরকম রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। পাবদা মাছের ঝাল। এবার আমি ঢেলে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে আমার মাছের রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগে আপনারা শেয়ার, কমেন্ট, লাইক করুন।